হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন। আজ আপনারা আমার সুন্দর একটি এক্সাইটিং ভিডিওর সঙ্গী হতে চলছে, কারণ আজ আজ আমরা রংপুরে যে বিখ্যাত বিখ্যাত ভালো ভালো সুন্দর সুন্দর প্লেসগুলো রয়েছে সেইগুলোতে একটু ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে দেখাবো। তো যেমন কথা তেমন কাজ। আমরা যেহেতু এত সুন্দর একটি প্ল্যান নিয়েছি, আমি আর আমার ছোট ভাই, আর আমি যেহেতু রংপুরে এদিকে বেশি থাকি না বা কোনো সময় আসি নাই, আমি এর আগে হয়তো 3-4 বার আসছি, তবে সব রাস্তাঘাট আমি চিনি না। সেই জন্য আমি আমার মামাতো ভাইকে সঙ্গে নিয়ে নিয়েছি। তো ও আবার এই রংপুরের আর কি এই সাইডে আর কি বিখ্যাত বিখ্যাত যে জায়গাগুলো রয়েছে, যেমন চিকলি, পরে চিড়িয়াখানা, আরও স্টেডিয়াম ইত্যাদি, এগুলো সব কিছু ও চিনে। তো সেই জন্য ওকে নিয়ে বের হয়ে গিয়েছি। তো আমরা ওইখানে যেতে যেতেই প্রায় অনেক ঘোরাঘুরি করেছি, অনেক জায়গায় থেমেছি, খাওয়া দাওয়া করেছি। তো এই অনেক ব্যস্ততা সেরে আমরা লাস্টে কাছাকাছি পেয়েছি যে চিড়িয়াখানা রয়েছে রংপুরে, ওই চিড়িয়াখানা। তো চিড়িয়াখানাতে ঢোকার সময় আমার একটা জিনিস আর কি অনেক অবাক লাগছে, যে একটা চিড়িয়াখানাতে ঢুকলে নাকি ভিডিও করা যাবে না। তো এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম চিড়িয়াখানাতে প্রবেশ করার সময়। তো তখন আর কি আমি, আচ্ছা ওই কথা বাদ দিই। তো এখন আমরা শুরু করি। তো চিড়িয়াখানাতে ঢোকার পর আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে যেই রাস্তা রয়েছে চিড়িয়াখানার গেটের পাশেই, দেখলাম যে ময়না পাখি আছে, আরও টিয়া পাখি আছে। তবে ময়না পাখিটা বেশি কথা বলতে পারে না। চিড়িয়াখানাতে সব থেকে বেশি ভালো লাগার যেই জিনিসটা, সেটা হচ্ছে বাংলার বাঘ, বা যেটাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার, ওইটা। তো একটাকে তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অনেক রেগে আছে, একবার আসে আর যায় আর কি। এ যদি সারা পাইতো মনে হয় না আমি ওইখানে থাকতে পারতাম। তো আরও একটা জিনিস বেশি ভালো লাগছে, যে ওই যে পাশে যেটাকে দেখলেন যে একটা পানিতে শুয়ে রয়েছে, এর আর কি এত গরমে পানির মধ্যে শুয়ে রয়েছে, থাকবেই না কেন। বাঘ মামার সঙ্গে সাক্ষাৎ করে তো পরে পাশেই হাঁটতে হাঁটতে চলে গেলাম সিংহ মামার কাছে, বনের রাজা। তো গিয়ে দেখি যে বনের রাজা একটু অসুস্থ, বনের রাজা হয়তো সেকা খায় বেঁকা হইয়া ওইরা আছে। তো এখানে একটু বলা যায় যে আমি যে হাঁটতেছি এদিক দিয়ে, হাঁটার সময় আর কি ডাইনে বামে একটু ফাঁকা জায়গা আছে, তো পার্কের মতো জায়গা। তো ওইখানে আর কি কিছু কিছু ছাত্রী পোলাপানকে দেখি। ছাত্রী পোলাপান কেমন, যে ওই যে ছাত্রী ছেলে মেয়েগুলো আছে না কতগুলো, যে ওই যে মনে করেন কিছু না থাক বাদ দিই। তো অনেক কিছু দেখতে দেখতে চলে গেলাম যে শকুন মামার কাছে। মানে শকুন মানে এগুলো হচ্ছে সব আমার বন্ধু বান্ধবগুলা। এখানে শকুন তো আছেই, পাশে আবার ওই যে চিল বলে, ওরে আর কি কি যেন বলে, আমি এগুলোর নাম জানি না, দুঃখিত। তো ওইগুলো দেখতে দেখতে আস্তে আস্তে আবার চলে গেলাম যে অজগর সাপের ওইখানে। অজগর সাপের ওইখানে গিয়েও দেখি যে অজগর সাপ ঘুমাইতেছে। আমি আর কই ও মনে সামনে বইসা আছে, আমি যাবো আমার লগে দেখা সাক্ষাৎ করবো। তো ওইটা না করে ও দেখি যে ভিতরে একদম ঘুম দিছে। তো ঘুম দিছে আর কি করার, ঘুম না ভাঙ্গাইয়া চলে আসলাম মন খারাপ করে। তো আস্তে আস্তে আবার পাশে দেখি যে খরগোশ বসে আছে। আমি মনে মনে বলি যে এই খরগোশগুলো তো না দিলেও পারতো, খরগোশ তো মানুষের বাড়ি তো ভালো। তো দেখতে দেখতে বান্দর মামারে পাইছি, মানে আমার বন্ধু বান্ধবগুলোই। মানে ওরা যে বান্দর এটার কোনো প্রমাণ দেওয়া লাগবে না, ওদের সঙ্গে খালি একটু দেখা সাক্ষাৎ করেন আপনারা, তেলেই দেখবেন এক একটা খালি কথায় কথায় খালি বান্দরের মতো লাফায়। হেঁটে হেঁটে চলে গেলাম আবার ইমু পাখির ওইখানে। ইমু পাখির ওইখান থেকে আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই যে সেই বলছিলাম না ময়না পাখি, তো ওই ময়না পাখির কাছেই চলে আসলাম আবার লাস্টে। তো ময়না পাখি কথাবার্তা বলে না, খালি চোখগুলো বড় বড় করে খালি দেখে। তো ওইখান থেকে হাইটে হাইটে চলে আসলাম হরিণের কাছে। তো হরিণ আবার দেখি যে এখানে একদম ছাগলের মতো ঘাস খাওয়া শুরু করছে সস্তাভাবে। দেখতে দেখতে আবার জেব্রার কাছে গেলাম। তো ওইখানে আর কি কয়েকজন ছিল, ওনারা বললো যে জেব্রা নাকি 2টা ছিল, একটা মারা গেছে আর কি। আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম যে একদম সামনের দিকে যাই। যেতে যেতে দেখলাম আর মনে করলাম যে হয়তো এই চিড়িয়াখানার মধ্যে যেগুলো আছে কাপল, এখন মাঝখানে মানে আমি একলাই মনে খালি সিঙ্গেল মানুষটা আছে। আর সব থেকে খারাপ লাগার জিনিস হইলো যে এইখানে যে কুমির আছে, কুমিরের পানি মনে হয় না যে মনে হয় 4-5 বছরও চেঞ্জ করছে। আর সেজারু যে আছে, সেজারুর গায়ে থেকে যে কি গন্ধ বের হয়েছে বলা যায় না, বলার মতো না। তো অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে আর কি আমার একদম চোখ দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে অনেক ঘুম ধরে গেছে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে যেতে দেখি যে সামনে আমাদের ময়ূর, মানে আমাদের ময়ূর না, এটা চিড়িয়াখানার ময়ূর, দুঃখিত। তো ময়ূরগুলো দেখতে অনেক ভালো লাগে।
তো ময়ূরগুলো আমি যখন দেখি, ক্যামেরা তখন চালু না, তখন আর কি পাখনাগুলো একদম মেলা ছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল। তো ক্যামেরাটা চালু করতে করতে দেখি যে ওইটা আর কি ও বন্ধ করে দিয়েছে, ওইটা আর আমাকে দেখায় নাই, ক্যামেরা বন্ধ করার সুযোগ দেয়নি। তো পাশ দিয়ে হাঁটতেছিল। তো এই দেখেন, এই যে এই কাপড়দের মাঝখানে এই যে এই চাচা হইলো সিঙ্গেল মানুষ আমার মতো। তো চাচা হইলো এমন সিঙ্গেল, চাচা চাচা যদি মনে করেন বয়স্ক নাই, তো চাচার লগে যায় কতক্ষণ চাচার সঙ্গে দুঃখ বিলাস করতাম। তো সেই সুযোগ তো নাই, চাচা মাইন্ড করবে, চাচা